স্ত্রী হিসেবে আমি এটাও মাইনা নিমু আপনি যে বাইরে গিয়ে জুয়া খেলেন, সুদ খান, যা মন চায় তাই করেন। কিন্তু আমার একটা অনুরোধ আছে, আমার অনুরোধটা রাখবেন। তোর আবার কি অনুরোধ? কবে কি অনুরোধ? আপনি যেখানেই থাকেন না কেন, যতই ব্যস্ত থাকেন না কেন, আজান দিলে আপনি মসজিদে যে নামাজ পড়বেন। আর যদি মসজিদে যেতে না পারেন, যেখানেই থাকেন না কেন, আজান দিলে নামাজ আদায় করবেন। তুই কইতেছস আমার যে অভ্যাসগুলো আছে, আমি মদ্য খাইতে পারুম, আমি জুয়াও খেলতে পারুম, খেলতে পারবেন, আবার আমি আমার শুদ্ধ ব্যবসা রানিং থাকবো। আপনি ব্যবসা আপনি করেন। খালি মসজিদে আজানটা দিলে নামাজটা পড়ুম। আপনি যদি নামাজ পড়তে না পারেন তাহলে মিথ্যা কথা কইবেন না। যদি নামাজ পড়তে পারেন এটাও কইবেন, পড়তে না পারলেও আমারে কইবেন। তুই সব কিছু মেনে নিবি, আমি খালি নামাজ পড়লেই তুই সব মানবি? হ্যাঁ, আপনি তাহলে সব করতে পারবেন। যা, কালকে থেকে নামাজ পড়বি। কথা দিচ্ছেন? কথা দিলাম তোর, কথা দিলাম তোর, মাথা থাকছে, কথা দিলাম যে কালকে থেকে আমি নামাজ পড়ব। যখন আজান কানে আইব নামাজ পড়ব। না পড়তে পারলেও কলম আমার। হ্যাঁ, কমু কমু কথা কা জুয়া খেলেন, মদ খান, সুদ খান, কোনো সমস্যা নাই। খালি আজান দিলে নামাজটা পড়তে যাবেন। নামাজ নিয়ে আমার লগে মিথ্যা কথা কইেন না। ও তোরা, আমি অফ, তোরা খেলা, আমি একটু আইতেছি। আচ্ছা, আমার একটু কাজ আছে, আসতেছি। খারাপ আরে থাক না, আইতেছি আমি, রাখ, আইতেছি আইতেছি, তোরা খেলা, আমি আইতেছি, বেশিক্ষণ লাগবো না, 5 মিনিট বয়। বাবা নূর। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখে বড় খুশি লাগলো, তুই মনে হয় নামাজ পড়ে পারিলা। আলহামদুলিল্লাহ। কিন্তু বাজার, তোমার তো জুম্মার নামাজে প্রায় দেখা যেত, ওয়াক্তিয়াত তো কখনো দেখি নাই। আওয়াজ যখন শুরু করছো আলহামদুলিল্লাহ, তো জামাত আইলা না যে? ওই জুমার নামাজে সবার লোকে যায় আসলে, কিন্তু ওই ওয়াক্তীয় নামাজে জামাতে যেতে কেমন যেন একটু শরম শরম লাগে আর কি, অভ্যাসটা কম তো। বাজার কিছু মনে করো না, মানে এমনি একটু জানার লেগে কৌতূহল আর কি। জিগা একটা কথা কর না হুজুর, কর। ওই তুমি তো ওয়াক্তের নামাজ আইতাই না, হঠাৎ করে আওয়াজ শুরু করছো, কি মনে করে বাজান? কোনো নিয়ত টিয়ত করছো নাকি? জি না হুজুর, আমি কোনো নিয়ত করি নাই। জানেন তো, এই কয়েক মাস আগে বিয়ে করছি, আমার বউটা তো অনেক পরেশগার আমার, বুঝছেন? ও আমার স্বভাব চরিত্র সম্পর্কে বা আমি কি করি না করি এগুলা সব জানতে পারছে আর কি কয়েক মাসে। আমার বউ বলছে, বুঝছে, বউ বলছে যে তুমি সব করো, যা যা করতেছো তুমি সব করো, আমার কোনো আপত্তি নাই, খালি একটু নামাজটা পড়ো। আর এই নামাজ পড়াও নিয়ে আমার লোকে মিছা কথা কইও না, যে নামাজ না পড়া কইও না যে পড়ছি, এইটুকুই তো আবদার করছে। এর লেগে এই যে মনে করেন জামাত শেষ হয়ে গেলে আমি টুক করে নামাজটা পড়া আবার বেরিয়ে যাই আর কি। আমার বউর কথা রাখার লেগে নামাজটা পড়তেছি। তোমার বউ এই কথা কইছে যে তুমি যা যা করতে সব করতে পারবা, হ্যাঁ, খালি নামাজ পড়বা আর নামাজ নিয়ে মিছা কথা কইবা না। যে যে যাক, ঠিক আছে বাবা, তাই করো। ভালো, এই কথাটা রাখো। জি ভালো, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে পাশ রে, আমার পছন্দের খাওয়ান খিচুড়ি আর মাংস। হ্যাঁ, আপনার লেগেই রাঁধছি। নিজে রাঁধছো? আচ্ছা, গরুর মাংস না? হ্যাঁ, না, গরুর মাংস না। তাহলে কি খাসি? খাসির মাংস না। উমা, তাহলে কি মহিষের মাংস? হ্যাঁ, না, মহিষের মাংস না। তাহলে প্রিয় মাংস? হ্যাঁ, শুয়োরের মাংস। আস্তাগফিরুল্লাহ। দেখি তুই শুয়োরের মাংস খাওয়াইছিস, মানে শুয়োরের মাংস আমার লেগে কি লিয়া? ওই তুই জানোস না, তুই জানোস না আমরা মুসলিম, আমগুলো এই শুয়োরের মাংস হারাম। ও হব,
আমগুলি মুসলমান গুলি শুয়োরের মাংস খাওয়া হারাম, কিন্তু অন্য ধর্মের মানুষের তো শুয়োরের মাংস খাওয়া হারাম না। হই আমরা কি অন্য ধর্মের? আমি মুসলমান না, আমি মুসলমান না, তুই আমার শুয়োরের মাংস খাওয়াইলি কি লেখা এটা ক? তাহলে মুসলমান গো তো সুদ খাওয়াও হারাম, মদ খাওয়াও হারাম, জুয়া খেলাও হারাম। তাই বলে তুই আমারে, তাই বলে তুই আমার শুয়োরের মাংস খাওয়াবি? আপনার বুঝানোর লেগে আমি মিছা কথা কইছি। এটা শুয়োরের মাংস না, এটা গরুর মাংস, বেশি করে তেল মশলা দিয়ে আপনার লেগে রাঁধছি, খালি আপনার বুঝানোর লেগা যে মুসলমানদের জন্য যেমন শুয়োর খাওয়া হারাম, ঠিক তেমনি সুদ, মদ, জুয়া খেলা এই সব কিছু হারাম। আল্লাহ জানে আমায় মাফ করে দেয়, আমি আপনার লগে মিছা কথা কইছি। আপনি মাফ করলে আল্লাহ আমার মাফ করে দিতে পারে। বাবাজি, আজকে তাহলে জামাতের সাথে নামাজ পড়লাম। জি আলহামদুলিল্লাহ। তো ইদানিং তোমার একটু কম কম দেখা যাইতেছে। ওই হয়েছে কি, সকালবেলা উঠে গঞ্জে চলে যাই, গঞ্জে কাজ করতেছি একটা। গঞ্জে যাতায়াত কেন? এটা একটা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতেছি। ব্যবসা শুরু করছো নাকি? হ্যাঁ। ও আলহামদুলিল্লাহ। তো বাবা, এই গ্রামের যে ব্যবসা করতা? ওই সুদের ব্যবসা সারণ দিছি। আলহামদুলিল্লাহ। আর ওই যে বন্ধু বান্ধবদের মহোৎসব করে যে খেলতা, ওগুলোকে মেলা দিন ধরে যোগাযোগ নেই। আলহামদুলিল্লাহ, তাহলে তো ওই খাওয়াটাও ছেড়ে দিছো। হ্যাঁ। ইয়া রাব্বুল আলামিন। তোমার একটা কথা কই বাবা, প্রথম যেদিন তুমি কইলা যে তোমার বউ তোমারে কইছি যে তোমার যা যা করার, যা যা করতেছো সব করো, তুমি খালি নামাজের সময় নামাজটা পড়বা আর নামাজ নিয়ে মিথ্যা কথা কইবা না। সে কেমন বিচক্ষণ মানুষ, তাড়াহুড়া করে নাই, ধৈর্য ধরছে, তোমারে ধীরে ধীরে ইমানের পথে আনছে, অন্যায় কাজ ছাড়েছে। বাবারে, আল্লাহর পক্ষ থেকে সে তোমার কাছে নিয়ামত, এই নিয়ামতের খেয়ানত করো না, সম্মান করো, আদর করো, যত্ন করো। এবং সব আমার পরিবারের জন্য আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি বাবারে। বউ সব পারে, একজন বউ পারলে স্বামীরে নিয়ে সুখে থাকতে পারে, অশান্তি করতে পারে, সংসার সুখের করতে পারে, সংসার অশান্তিতে ভরে ফেলাতে পারে। কাজেই তোমার বউ তার প্রমাণ যে কত সুন্দরভাবে একটা সংসার গুছিয়ে ফেললো, তোমাকে ইমানের পথে নিয়ে আসলো। আমি দোয়া করি বাবা, তোমাদের যে সন্তান হবে সে যেন তার মধ্যে ইমানদার, ন্যায়পরায়ণ, সৎ হয়। আমি তোমাদের দোয়া করি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া রাব্বুল আলামিন, তোমার দয়ায় কি না হইতে পারে।